আসসালামু আলাইকুম। যাদের লিস্টে আমি আছি তারা বেশিরভাগ মানুষই আমাকে চেনেন। আমি একজন মোবাইল কোম্পানিতে চাকরি করি। আমার নাম ওয়াসিম রাসেল, সবাই জানেন। আমার পরিচিত মানুষজনই আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছেন। তো আপনাদেরকে একটা বার্তা আমি দিতে চাই অ্যাজ এ মোবাইল কোম্পানির মানুষ হিসেবে। আপনার এলাকার মানুষ বলেন, ফ্রেন্ড বলেন, আত্মীয়স্বজন যেটাই বলেন। বার্তাটা হচ্ছে বৈশ্বিক পরিস্থিতির কারণে সব কিছু আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হতে পারে সেটা ফুয়েল, সাধারণ বাজার, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এই যে আমরা মোবাইলের বিজনেস করতেছি বা চাকরি করতেছি, মোবাইল বিক্রি করি, ওভারঅল মিলায় আসলে সিচুয়েশনটা আসলে আমাদের কিছুটা না অনেকটাই নাগালের বাইরে চলে যাচ্ছে। এখন সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে আসলে যেসব মানে বিলাসবহুল পণ্য বলা যায় এগুলো। আর এটা আসলে মৌলিক অধিকারের ভিতরে পড়ে না, তবু এটা আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের ভিতরে চলে গেছে এখন। কারণ এটা লাইক অ্যাজ মৌলিকের মতো হয়ে গেছে, কারণ এটা আমাদের প্রত্যেকেরই কাজে লাগে। তো আমার যে বার্তাটা সেটা হচ্ছে, যারা ফোন কিনেছেন এবং যারা ফোন কিনবেন ভাবতেছেন, অনেকে এসএসসি পরীক্ষার পরে ফ্যামিলির কাছে ফোন চাইবেন, বা যারা এসএসসি পরীক্ষার্থী আছেন বা যারা গার্ডিয়ান আছেন তারা ফোন কিনে দিবেন আপনার বাচ্চাকে, হয়তো বাইরে তাকে অ্যাডমিশনের জন্য পাঠাবেন। তো সেক্ষেত্রে আপনার একটা অ্যামাউন্ট হয়তো আছে 15,000 টাকা। আপনি ভাবতেছেন আপনার ছেলেকে আপনি একটা ফোন কিনে দেবেন, এটা এই ধরনের কনফিগারেশন হবে। কিন্তু এখানেই কথাটা হচ্ছে, যেটা আপনি ভাবতেছেন সেটা এখন আর মোবাইলের বাজারটা নাই। যেমন একটা ফোন, আমি ধারণা দেই, আইটেল ব্র্যান্ডের A200+, এই ফোনটার দাম হ একটা সময় ছিল হচ্ছে 8,000 থেকে 8,500 বা 9,000 টাকা ম্যাক্সিমাম। এখন এই ফোনটার দাম আপনি জানেন কি না আমি জানি না, যারা আমার ভিডিওটা দেখবেন, এই ফোনের দাম এখন 12,499 টাকা। ভিভো Y05, এটা 4 GB র্যামের ফোন। এই ফোনটার দাম, যখন আমি প্রথম মোবাইলে চাকরি শুরু করি তখন 4 GB র্যামের ফোন ছিল 1,000 টাকা বা 18,000 টাকা। কিন্তু মিডল টাইমে এসে দাম কিন্তু কমে গেছিলো বেশ, 12-13,000 টাকা, 11,000 টাকাও একটা সময় 4 GB পাওয়া যেত। এখন 4 GB র্যাম একটা ফোন কিনতে গেলে আপনাকে 15,000 টাকা গোনা লাগে। 6 GB কিনতে গেলে আপনাকে 20,000 টাকার আশেপাশে অবশ্যই যাওয়া লাগবে। টেকনো 4 GB র্যামের একটা ফোন, দাম 15,000 টাকা। অনার 6 GB একটা ফোনের দাম 19,000 টাকা। সদ্য লঞ্চ করেছে ইনফিনিক্স ওয়াট 70, ফোনটা খুবই লুক্রেটিভ, দেখতে সুন্দর, কনফিগারেশন ভালো। কিন্তু 4 GB র্যামের একটা ফোনের দাম 18,999 টাকা, দ্যাট মিন 19,000 টাকা। তো আপনি ভাবছেন ফোনের দাম অনেক বেড়ে গেছে, এখন আর ফোন কিনবো না। কিন্তু আমার কথাটা হচ্ছে এখানে, যে জন্য আমি ভিডিওতে আসা, এই যে ফোনটা আপনি এখন 19,000 টাকায় 4 GB কিনতেছেন, এটাই 2026 সালে আপনাকে, যদি আপনার খুব প্রয়োজন হয়, 25,000 টাকায় কিনতে হবে। কারণ বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিটা আসলে আপনার আমার কারোরই অজানা না। আর শুধু রাজনৈতিক পরিস্থিতি যে ফোনের দাম বাড়ার কারণ তা না, র্যাম রমের যে বাজার, সেই র্যাম চিপ, এটার দাম বেড়ে গেছে। ট্রানসন বা বিবিকে, ভিভো, অপো, রিয়েলমি, ইনফিনিক্স, শাওমি, এটা যে টাকায় কিনতো তার থেকে প্রায় 100, ধরেন একটা জিনিসের দাম ছিল 100 টাকা, সেটার দাম এখন হয়ে গেছে মনে করেন যে 130 টাকা বা 150 টাকা। এখন কোম্পানিগুলো তো বাধ্য হয়ে বিজনেস চালাতে গেলে তাদের চিপ কিনতে হচ্ছে। চিপ কিনতে গেলে তাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এই দাম বাড়ার পিছনেও কিন্তু বেশ কিছু যৌক্তিকতা আছে। যেমন ফোন মেক করতে হলে একটা চিপ হলে একটা ফোন তৈরি করা যায়, কার তৈরি করতে গেলে কিন্তু একটা চিপে হয় না। তো কার কোম্পানিগুলো করতেছে কি, বেশি দাম দিয়ে চিপ কিনতেছে, যার কারণে ফোন ব্র্যান্ডগুলো এই চিপটা বেশি দাম দিয়ে হইলেও কিনতে পারতেছে না, যার কারণে মোবাইলের বাজার একটা বিশাল সংকট চলতেছে। তো আমার কথা হচ্ছে, যারা ইতিমধ্যে ফোন কিনবেন ভাবতেছেন বা ভাবতেছেন দাম বেড়ে গেছে কিনবো না, কিছুদিন পরে কিনবো, এই কিছুদিন পরের জন্য ওয়েট করবেন না। আপনার ফোনটা যদি এমার্জেন্সি হলে কিনতেই হয়, যদি আপনার প্রয়োজন পড়ে, এই ফোনটা আপনি যত দ্রুত সম্ভব পারেন কিনে নেন। আমি বলছি না ফোনটা আপনি আমার দোকান থেকে কেনেন, ফোনটা আপনি আপনার নিজের জেলা থেকে কেনেন, নিজের ইউনিয়ন থেকে, নিজের উপজেলা থেকে কেনেন, বা আপনার পছন্দের দোকান থেকে কেনেন। কিন্তু যদি আপনার ফোনটা কেনা দরকার হয়, ওয়েট না করে ফোনটা দ্রুত কিনে ফেলেন।
ফোনের বাজার, এই ফোনটা আমরা যারা এখন 4 GB কিনতেছি 15-16 হাজার টাকা, এই ফোনটা হবে 18-19 হাজার টাকা, তারপর হবে 21 হাজার টাকা, তারপর হবে 25 হাজার টাকা। আমি যেটা বলছি হয়তো অনেক সময় নাও ঘটতে পারে, দাম হয়তো কমে যেতে পারে, যদি বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় দাম কমে যেতে পারে, কিন্তু এটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই চলে। 26 সালের ভিতরে ফোনের দাম কমার সম্ভাবনা নেই বলে চলে। তো চেষ্টা করবেন যার যেটা প্রয়োজন সেটা দ্রুত সমাধান করার জন্য। ইউজড ফোনগুলো আসলে আপনাকে হয়তো সাময়িক একটা ইকোনমিক সাপোর্ট দেয়, কিন্তু আপনার যে মানির যে ভ্যালুটা, টাকার যে ভ্যালুটা, এটা কিন্তু ফুলফিল পান না। কারণ এখান থেকে আপনার যে একটা দীর্ঘমেয়াদী সমাধান, একটা ফোন কিনলে কমপক্ষে মানুষ 4-5 বছর ইউজ করে। একটা ইউজ ফোন কিনলে মানুষ আসলে কখন বিক্রি করে? খুব কম মানুষই আছে যারা আসলে শখের বসে বসে ফোন চেঞ্জ করে। নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম সে ফেস করতেছে, ওই ফোনটা চালায় সে ফিল পাচ্ছে না, বা কোনো একটা ইস্যু ওই ফোনে আছে যার কারণে ফোনটা চেঞ্জ করতেছে। তো এটা মাথায় রেখেই চেষ্টা করবেন যে নিউ ফোন কেনার জন্য, সেটা কম দামে হোক করে কিনবেন। আনঅফিসিয়াল কোনো একটা প্রবলেম আছে, যে যারা আনঅফিসিয়াল ফোনে বিজনেস করেন তারা বেশিরভাগ সময় দেখবেন যে ওই ফোনটা 5 মাস আগে ইউজ করা, বা মনে করেন যে অন্য কেউ কিনে নিয়ে গেছে দোকানদার, কম টাকায় আরও 2 সপ্তাহ বিক্রি করে দিয়ে গেছে, সেই টাকায় কম দামে কিন্তু দোকানদার আবার রিপ্যাক করে আপনার কাছে বিক্রি করতেছে। আনঅফিসিয়াল ফোনের কিন্তু একটা প্রবলেম এটা। এগুলো দেখে শুনে কিনবেন, যাচাই করে বিশ্বস্ত জায়গা থেকে কিনবেন। আশা করি আমার যে বার্তাটা আপনারা বুঝতে পেরেছেন। আর শোরুম দিয়েছি পাইকগাছা বাজারে, এজেড কানেকশন। এখানে আপনি সব ধরনের ফোন পাবেন। যদি আমি ভিভোর লোক, ভিভো সহ এখানে সব ধরনের ব্র্যান্ডের ফোন, স্মার্ট ওয়াচ, গ্যাজেটস, বার ফোন থেকে শুরু করে সব কিছু রাখার চেষ্টা করছি, এবং চেষ্টা করতেছি যে ফিউচারে আমি আরও গ্যাজেট আইটেম যেটা আমার নিত্য প্রয়োজনীয় সেগুলো রাখার চেষ্টা করব। তো সবাই ভিজিট করবেন। আর দোয়া, শুভকামনা এবং সাপোর্ট যদি পাই আরও ভালো কিছু করার চেষ্টা করব। যে ধরনের ভালো সার্ভিস আপনাদেরকে আমি দিয়েছি, যে যার বদলতে আজকে আমি এখানে, তো আপনাদেরকে সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।